नमस्कार सबाइके आमार चैनेले सबाइके स्वागत जानिए आबारो चले एलाम एक नतून रेसिपि निये। आज के आमी बानाबो चिली चिकेन खूब सहजे। तो प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन, रेसिपिटा भालो लागबे और खूब सहजे आपनि बानाते पारबेन। तो चिली चिकेन जेहेतु बानाबो चिकेन तो लागछेई। तो चिकेन एखाने नियेछि आमी 600 ग्राम मतो चिकेन नियेछि, बोनलेस चिकेन। आपनारा चाइले उइथ बोनও निते पारेन। तो एखाने बोनलेस चिकेन निये नियेछि, ताते दिये दिलाम एकटार अर्धेक लेबुर रस और स्वाद मतो नून और एक डिम। तो आमी 600 ग्राम चिकेनेर जोन्नो किन्तु एकटा डिम नियेछि। आपनारा जोदि बेशी नेन चिकेनेर परिमाण ताहले सेखाने डिमेर परिमाणटाও बाड़िये नेবেন। तो डिमटा दिए चिकेनेर संगे भालो करे मैरिनेट करे नेब। आमरा किन्तु दुबारे मैरिनेट करब, एटा हच्छे स्टेप 1 एर मैरिनेशन। तो भालो करे माखिए निচ্ছি। एरपर माखिए एटाके चापा दिए फ्रिजे रेखे देब आध घंटा থেকে 40 मिनट मतो। যদি আপনাদের হাতে বেশি সময় থাকে 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন। तो आमी प्राय 1 घंटा मतो रेखेছিলাম फ्रिजेते। तारपर एटाके फ्रिज থেকে বার করে নিয়েছি। एरपर आमी सेकेंड पार्टेर जे मैरिनेशनटा सेटा करब। तार जोन्नो आमी एते देब 2 चामच मयदा और तारपर देब 2 चामच कर्नफ्लावर। बेसन किन्तु एकदम व्यवहार करबेन ना, बेसन व्यवहार करार कोनो दरकार नेই, ताहले किन्तु टेस्ट पुरोपुरी चेंज हो जाए, भालो लागे ना खेते। एरपर दिलाम आदा रसुनेर बाटा हाफ चामच। तारपर दिচ্ছি रेड चिली सस 2 चामच मतो। एरपर आमी दिচ্ছি सोया सस। এই যা অনেকটা পড়ে গেছে, এখানে সোয়া সসটা একটু বেশি পড়ে গেছে। তো এখানে 1 চামচ সোয়া সস দেবেন, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবেন যেন প্রত্যেকটা চিকেন খুব ভালো মতো এই ব্যাটারের সাথে মিক্সড হয়ে যায়। তো সেই রকম ভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। एरपर आमी कड़ाई बसिए दिएछि। कड़ाईते सादा तेल गरम करे चिकेनगुलोके फ्राई करे नेब। तो जखन चिकेनगुलो देब तखन मिडियाम फ्लेमे रेखे किछुक्षण परे एटाके फ्लेमटाके कमिए देब, ना होले किन्तु चिकेनटा सेদ্ধ होबे ना और ऊपर थेके कालार एसे जाबे। तो चिकेनगुलोके भाजबो भालो मतो, तार जोन्नो ओई 8-10 मिनट मतो टाइम लागबे मिडियाम टू लो फ्लेमे रेखे। तारपर एगुलोके चिकेनगुलोके तुले नेब। এই চিলি চিকেনটা এতটা টেস্টি আর এতটা সহজ বানানো, আপনারা কিন্তু যখন তখন মানে বাড়িতে মনে করলেই বানাতে পারবেন। রেস্টুরেন্টের চিলি চিকেন যেটা হয় তার থেকে আমার মনে হয় বাড়িতে তৈরি করা চিলি চিকেনের টেস্ট অনেক বেশি হয়, অনেক বেশি ভালো হয়। তো চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। তো এখানে আমার একটু কড়া ভাজা হয়ে গেছে, তো আপনারা এতটা বেশি কড়া করে ভাজবেন না। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, আবারও দিয়েছি একটু তেল। তাতে দিয়ে দিলাম আদা রসুনের বাটা। আদা রসুনটা আমি শুধু থেতো করে রেখেছি, মানে পুরো পেস্ট বানাইনি। আদা রসুনটা থেতো করে রাখা আদা রসুন 1 চামচ মতো দিয়ে দিলাম। এরপর এই যে কেটে রেখেছি এইগুলো সবজিগুলো দেব। এতে রয়েছে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম, সবগুলোই কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজকে 4 ভাগ করেছি, করে খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো ভালো করে হাই ফ্লেমে মিনিট 3 মতো সময় ধরে ভেজে নেব। আর ভাজার সময় যেন পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো থেকে জল না ছেড়ে যায়, একটু খেয়াল রাখতে হবে। তো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তেলের মধ্যে। এরপর আমি দিয়ে দেবো রেড চিলি সস। আমি এই যে বড় চামচ নিয়েছি, এই চামচের 1 চামচ দেবো রেড চিলি সস। আর তারপরে দেব ওই চামচেরই অল্প একদম একটু সোয়া সস, মানে হাফ চামচ মতো সোয়া সস দিলাম। তারপর দেবো একটু টেস্টের জন্য টমেটো কেচাপ। এটা কিন্তু বেশি দেবেন না, তাহলে মিষ্টি হয়ে যেতে পারে। হাফ চামচ মতো টমেটো কেচাপ, হাফ চামচের থেকেও কম। এরপর হাই ফ্লেমে রেখে সব কিছুকে একসাথে ভালো করে মেশাতে হবে। একটু জল দিয়ে দিলাম যাতে খুব ভালো করে সসের কাঁচা গন্ধটা চলে যায়। হাই ফ্লেমে রেখে ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। এইভাবে চিলি চিকেন কিন্তু আপনারা যখন হোক বাড়িতে বানাতে পারেন, ভীষণ ভালো লাগে। চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস তো ভালো লাগবেই, রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগবে। একটু কালারের জন্য আমি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এরপর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে চিকেনগুলো দিয়ে দেবো এতে। তাহলে দেখতেই পেলেন মানে চিলি চিকেন বানানো কতটা সহজ। এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু এখানে চিলি চিকেনের মশলা একদম রেডি। এরপর আমরা চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো আমার একটু বেশি কড়া করে ভাজা হয়ে গেছে, তো সেই জন্য আপনারা এতটা কড়া করে ভাজবেন না। এবার ওই মশলার সাথে ভালো করে চিকেনটাকে হাই ফ্লেমে রেখেই নাড়িয়ে চাড়িয়ে নেব। এইরকম যে কোনো চাইনিজ বানানোর সময় ফ্লেম কিন্তু সবসময় হাইতে রাখবেন। আমি যেহেতু একটু গ্রেভি বানাবো সেজন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে রেখে এটাকে জলটা একটু শুকনো করে নেব। তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে চিলি চিকেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা যারা বানাবেন ভাবছেন বা কোনোদিন বানাননি, এই রেসিপিটা দেখে কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এরপর দেব কয়েক দানা চিনি, কারণ চিলি চিকেন একটু টক ঝাল মিষ্টি ভালো লাগে। কয়েক দানা চিনি দিয়ে দিলাম আর দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, চিলি চিকেন কিন্তু আমাদের রেডি। দেখুন জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। আর আমি ওই যে টমেটোটা যখন দিয়েছিলাম কড়াতে, আমি কয়েকটা টুকরো টমেটো তুলে রেখেছিলাম, তো ওপর থেকে দিয়ে দিলাম। এরপর দেব চিলি চিকেনের টেস্ট বাড়ানোর মেন জিনিস, সেটা হচ্ছে শেজওয়ান চাটনি। আপনারা এটা একটু দিয়ে দেবেন, তাহলে কিন্তু চিলি চিকেনের টেস্ট দুর্দান্ত হয়। একবার এটা দিয়ে আপনারা বানিয়ে দেখুন, ভীষণ ভালো টেস্ট হয়। দিয়ে এটাকে জাস্ট হাই ফ্লেমে রেখে একবার মিশিয়ে নেব, তারপর ফ্লেমটাকে বন্ধ করে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট, তারপর এটাকে সার্ভ করে দেবো। খেতে ভীষণ ভালো হয়। আপনারা একবার বানিয়ে দেখুন, দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই চিলি চিকেন কিন্তু ভালো লাগতে বাধ্য। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। আমি কিন্তু শেষে কোনো কর্নফ্লাওয়ারের গোলা জল ব্যবহার করিনি। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন।